বর্তমান সময়ে এমন কোনো মানুষ নেই যারা এই শফিক নামে ছেলেটিকে চেনে না, কারণ পল্লীগ্রাম টিভি ইউটিউব চ্যানেলের শিশু তারকার প্রধান হলো এই শফিক। কিন্তু কি এমন ঘটনা ঘটেছে? তুমি যদি আমাকে বিয়ে না করো আরো ভিডিও পোস্ট করব, তোমার লাইফ বরবাদ করে দিবে। আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, ব্ল্যাকমেল করতে। জেল থেকে মুক্তি পেল, এমনকি তাকে দেখতে হাজার হাজার লোক এসেছে, দেখতেই পাচ্ছেন। শফিককে নিয়ে যে বড় চাঞ্চল্যকর তথ্য এবং খুবই একটা বড় নিউজ এসেছে শফিকের ফ্যানাদের জন্য, খুবই ভালো একটা সংবাদ। হ্যাঁ বন্ধুরা, শফিক কবে জেল থেকে বেরোচ্ছে, কাল না পরশু, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তার নিজের বন্ধু এমন কিছু কথাগুলো বলেছে, চলুন তার বন্ধুর মুখ থেকে কথাগুলো শুনে নিন শফিক কবে জেল থেকে আসছে। লক্ষ্য করলে দেখতে পাবা যে শফিকের একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে শফিককে নাকি জেল থেকে জামিন করে দিয়েছে, মানে শফিককে নাকি জেল থেকে ছেড়ে দিয়েছে। তাছাড়াও আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবা যে শফিকের একটা ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আই এম শফিক নামে। সেখানে ফলোয়ার রয়েছে 3 লক্ষেরও বেশি। আর সেখানে শফিক নিজেই একটা রিলস ভিডিও পোস্ট করেছে। আর তাই বেশিরভাগ মানুষই মনে করছে যে শফিককে জেল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু ব্যাপারটা কি সত্যি নাকি মিথ্যে? আসলে বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে 90% মানুষই শফিককে নিয়ে মিথ্যা ভিডিও বানায়, বেশিরভাগই ফেক ভিডিও, মানে তারা সত্যিটা বলে না এবং তোমরা সত্যিটা জানতে পারো না। ভিডিওটি প্রথমে বলে রাখি যে শফিককে এখনও জেল থেকে জামিন করেনি, মানে জেল থেকে শফিককে এখনও ছাড়েনি। হ্যাঁ বন্ধুরা, কথাটা শুনে হয়তো তোমরা কষ্ট পাচ্ছ, কারণ তোমরা অনেকে মনে ভেবে নিয়েছিলে যে শফিককে সত্যি জেল থেকে ছেড়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, সেটা একদমই মিথ্যে, একদমই ফেক ভিডিও, এইসব গুজব। আমি আগে বলেছি যে তোমরা গুজবে কান দিও না, আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি সত্যিটা বলি। এবার তোমাদের মনে হয়তো অনেক রকমের প্রশ্ন জাগবে, অনেক রকমের প্রশ্ন জাগবে যে শফিকের তো একটা ভিডিও দেখেছি যেখানে শফিক নিজের বাড়িতে দাঁড়িয়ে আছে এবং সেখানে শফিক তার কিছু লোকের সাথে কথা বলছে। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমরা মনে ভাববে। হ্যাঁ, কিন্তু ওই ভিডিওটা বন্ধুরা আগেকার ভিডিও, ওই ভিডিওটা কিন্তু জেল থেকে ছুটার ভিডিও নয়, বা ওটা ভিডিও এখনকার ভিডিও নয়, ওটা কিন্তু পুরোপুরি আগেকার ভিডিও। তাছাড়াও তোমাদের মনে আরেকটা সব থেকে বড় প্রশ্ন যে শফিকের ইনস্টাগ্রাম আইডি থেকে তাহলে ভিডিও কে পোস্ট করলো? কারণ শফিক তো ইনস্টাগ্রাম আইডি থেকে একটা রিলস ভিডিও পোস্ট করেছে, মানে একটা ভয়েস ভিডিও। তাহলে সেই ভিডিওটা কি ফেক? সেই ভিডিওটা কি শফিক পোস্ট করেনি? তো হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আসলে শফিক পোস্ট করেনি। আসলে বন্ধুরা, তোমরাকে আমি বলেছিলাম যে 3 জনের নামে কেস করা হয়েছিল, একটা হচ্ছে রাকেশ, একটা হচ্ছে রুবেল, একটা হচ্ছে শফিক। তো শফিক আর রাকেশকে তো পুলিশ ধরে নিয়েছে, কিন্তু রুবেল বলে যে শফিকের একটা বন্ধু ছিল তাকে কিন্তু পুলিশ এখনও ধরতে পারেনি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, রুবেলের মোবাইলে কিন্তু লগ ইন আছে শফিকের ইনস্টাগ্রাম আইডি, এবং রুবেলই শফিকের সেই ভিডিওটা পোস্ট করেছে। আসলে বন্ধুরা, শফিকের কিছু ভিডিও, মানে আগে থেকে কিছু ভিডিও যেগুলো বানানো আছে, সেই ভিডিওটা কিন্তু রুবেল নিজেই পোস্ট করেছে, এবং সেই ভিডিওতে রুবেল নিজে নিজে কমেন্ট করেছে এবং নিজে নিজে সেই কমেন্টের আবার রিপ্লাইও দিয়েছে। তো বন্ধুরা, একদমই সেটা ফেক, কারণ শফিককে এখনও জেল থেকে ছাড়েনি, বা জেল থেকে শফিক এখনও জামিন পায়নি। তবে শফিকের বাবা এবং পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শফিককে ছাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে, এবং আমার মনে হয় যে শফিককে খুব তাড়াতাড়ি জেল থেকে ছেড়ে দিবে। তো শফিককে যখনই জেল থেকে ছাড়বে বা শফিক যখনই জামিন পাবে, তো সেই খুশির খবরটা কিন্তু তোমাদেরকে আমি সর্বপ্রথম দিব। তাই আমি বারবার বলছি যে তোমরা গুজবে কান দিও না, মানে ফেক ভিডিওগুলো দেখিও না। তো আসলে বন্ধুরা, শফিক এবং তারা দুজনকে এখনও হোমে রাখা হয়েছে। শফিক 9 দিন থেকে এখন পর্যন্ত হোমে রয়েছে, আর তারা 11 দিন থেকে রয়েছে, মানে তারাকে শফিকের 2 থেকে 3 দিন আগে হোমে রাখা হয়েছে। এবং আমি জানতে পারলাম শফিকের আজকে মেডিকেল টেস্ট হবে। তো বন্ধুরা, আমি তো চাই যে এটার একটা মীমাংসা হোক, 2 পক্ষ থেকে একটা মীমাংসা করুক এবং শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হোক। আমি এটাই চাই। তো যাই হোক, শফিককে ছাড়ানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। শফিকের মা বাড়িতে রয়েছে, সে খুব কান্নাকাটি করছে শফিকের জন্য। আসলে বন্ধুরা, শফিকের জন্য শফিকের বাবাও অসুস্থ হয়ে গেছে, আর অন্যদিকে তারার বাড়ির অবস্থাও কিন্তু খারাপ। তারার মাও অনেকটা অসুস্থ হয়ে গেছে, কারণ সে প্রতিদিন বাড়ি থেকে বহরমপুর থেকে বাড়ি যায় মেয়ের জন্য, আর তার বাবাও অনেক ক্লান্ত। তো 2 পক্ষ থেকে কিন্তু সবাই কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, মানে তারার মা যে তারার জন্য কেস করেছে, তাই যে তারা মা খুব ভালো আছে সেটাও না, আর শফিকের বাড়ির লোক ভালো আছে সেটাও না। 2 পক্ষের মানুষই খুব খারাপ রয়েছে বা খুব খারাপ অবস্থা রয়েছে। সবাই মানে একদম অসুস্থ হয়ে গেছে যাকে বলে, তারার মা তারার জন্য আর শফিকের বাবা মা শফিকের জন্য। তো বন্ধুরা, আমার মনে হয় শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে, কারণ শফিককে জেল থেকে ছাড়ানোর জন্য এগিয়ে এসেছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল। হ্যাঁ, তো আমার মনে হয় যে শফিককে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে, আর তোমরা সেই খুশির সংবাদটা বা গুড নিউজটা খুব তাড়াতাড়ি শুনতে পাবে। তো বন্ধুরা, এই ছিল খুবই একটা কিন্তু শফিকের মায়ের ব্যাপারে জানতে গেছিল যে এটা কতটা কি সত্য বা কি কারণ, সবকিছু A to Z ডিটেলস। সেখানে কিন্তু গিয়ে বর্ষা বলছে যে শফিকের মায়ের অবস্থা দেখেছি খুবই খারাপ, যেটা একটা মায়ের হওয়া দরকার। এত জায়গায়, বড় একটা জায়গায় তার ছেলে চলে গেছে, যেটার জন্য তার মারা একদম বারণ করেছিল যে না, আমার ছেলে এরকম শুটিং করবে না। তারপর যখন শফিক এত বড় একটা জায়গায় পৌঁছে গেল, তখন তার ছেলেকে এরকম জায়গায় নিয়ে চলে গেল, তার মায়ের কি হওয়া উচিত এখন?
হ্যাঁ বন্ধুরা, তা সববার যা অবস্থা, আমি একটা মা হয়ে যেরকম অবস্থা তো তার মায়ের কিন্তু সেই অবস্থাই হতো। বর্ষা এটাও বলেছে যে শফিকের মায়ের সাথে অনেকক্ষণ কথা বলেছে, কিন্তু শফিকের মায়ের শরীরটা কিন্তু একদমই ভালো নেই। আর সে এটাও বললো যে আমাকে দেখার পরে, মানে বর্ষাকে দেখার পরে শফিকের মা নাকি খুবই কান্নাকাটি করছিল আর খুবই দুঃখ প্রকাশ করছিল বর্ষার সাথে। আর বর্ষা বলছে যে শফিকের মা বারংবার আমার সাথে কান্না করছে আর আমাকে বলছে যে আমার ছেলে নির্দোষ, আমার ছেলে কিছু করেনি, আমার ছেলেকে ফাঁসানো হয়েছে, পুলিশ কর্তৃপক্ষ যেন ন্যায় বিচার করুক। এইটা বলে নাকি শুধু বর্ষার কোলে শুধু কাঁদছে আর বর্ষার সাথে দুঃখ প্রকাশ করছিল। সেখানে নাকি বর্ষা আবারও জিজ্ঞেস করেছিল যে আন্টি আপনি কাঁদেন না, আপনি বলুন যে আপনাদের কজনের নামে কেস করা হয়েছিল। সেখানে বর্ষাকে শফিকের মা উত্তর দিয়েছিল যে আমাদের টোটাল 5 জনের নামে কেস করা হয়েছিল। কে কে আছে তার মধ্যে আছে শফিক, শফিকের মা, শফিকের আব্বু, শফিকের ফ্রেন্ড রবিউল, শফিকের ফ্রেন্ড রাজেশ। তো এই টোটালি 5 জনের নামে কিন্তু শফিকের বোর পরিবার থেকে কিন্তু কেস করা হয়েছিল। সেটা কিন্তু জানিয়েছে স্বয়ং শফিকের বান্ধবী বর্ষা। তখন কিন্তু বর্ষা কিন্তু বলেছিল যে আন্টি আপনি শফিকের নামে কিছু বলুন, ক্যামেরার সামনে আসুন, আপনি আমার সাথে আসুন, এই শফিকের নামে কিছু বলুন, কারণ এরকম অনেক বন্ধু আছে শফিকের যারা সত্যটা জানতে চায়, আপনি এসে ক্যামেরার সামনে এসে তাদের সম্পর্কে কিছু বলুন। কিন্তু শফিকের মা গ্রাম্য প্রকৃতির মানুষ, গ্রাম্য প্রকৃতির মেয়ে, তো সে কোনোরকম ভাবে ক্যামেরায় আসতে কমফোর্টেবল নয়, সুতরাং সে আসতে চাইছিল না। তো বর্ষা এটাও বললো, আমি ওনাকে বললাম যে তারার মা মানে আপনার বিয়ান, তো ও তো মানে প্রপারলি ক্যামেরার সামনে এসে শফিকের সম্পর্কে যা না তাই বলছে, উনি যেখানে বলতে পারছেন তুমি কেন বলতে পারছো না? সো উনি বললো যে আমি পারবো না, আমার দিয়ে এটা হবে না, আমার ছেলে নির্দোষ, তোমরা কাল দেখো আমার ছেলেকে কিভাবে জামিন দেওয়া যায়। সো এইটাই বলে শুধু কান্না করছে শফিকের মা। বর্ষা এটাও বললো যে ঠিক আছে তুমি যদি কোনোদিন ক্যামেরার সামনে আসতে চাও তাহলে আমাকে বলো, আমি তোমার হয়ে তোমার সাথে দাঁড়িয়ে তোমাকে ক্যামেরায় করবো, আর তুমি শফিকের সব বন্ধুদের সামনে জানিয়ে দাও যে শফিক দোষী না নির্দোষ, তাহলেই না বুঝতে পারবে যে না শফিক দোষ করেছে না নির্দোষ, শফিককে ফাঁসানো হয়েছে না শফিক অরিজিনালি দোষী। তো তুমি যদি না বলো তুমি মা, তাহলে কিন্তু জনতা হয়তো বুঝবে না। তো যতক্ষণ না শফিক আসে তোমাকে কিন্তু কিছুটা বলতে হবে। তো তারপরে কিন্তু মেন টপিকে এসেছিল বর্ষা যে শফিক কবে ছাড়া পাবে। তো বর্ষা বললো আমি শফিককে দেখতে পুলিশ স্টেশনে গেছিলাম, তো সেখানে গিয়ে জানতে পারলাম শফিকের 5 তারিখে শুনানি আছে, মানে শফিককে নিয়ে যে আদালতে উঠবে, বেল হবার একটা ব্যাপার আছে। আর সেটার সম্পর্কে বর্ষা বললো এটা 90% চান্স আছে যে ছাড় দেবে, কারণ ওখানকারই পুলিশ কনস্টেবল সবাই ডিসকাস করছিল যে ছেড়ে দেবে, এটাই ডিসকাস হচ্ছিল, কারণ এমন কিছু মেজর প্রবলেম বা পাপ করেনি যে তার জন্য ছাড়া হবে। আর বর্ষা এটাও বলেছে যে অনেকেই যারা বলছে ফয়কা সয়সী হবে, বয়সেই হবে, তো ও এরকম শফিক কোনো কাজই করেনি যার জন্য এটা হবে, কোথাও না কোথাও হয়তো ডিভোর্সটা ফাইল হবে না, বা তারপরেও কোথাও না কোথাও তারা ছাড়া পেয়ে যাবে। আর সেও এটাও বলেছে তারা কিন্তু এখন হোমে আছে আর ভালো আছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করো। তোমরা অনেকে এরকম কমেন্ট করছো, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের আশা করছি A to Z ডিটেইলস ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটা যে কজন আর্টিস্ট কাজ করে সবাই কিন্তু ভাইরাল, আর বাচ্চাগুলোকে যে ছোট ছোট কমেডিয়ান গুলো তৈরি করে খুব সত্যি বলছি খুব ভালো লাগে, আমি তো খুব ভালোবাসি দেখতে, মানে যাদের মন ভালো না থাকে ওদের ছোট ছোট ভিডিওগুলো দেখে মন ভালো হয়ে যায়। তো তার সেই দাদাগুলোদের কিছুদিন আগে একটা ইন্টারভিউ দেখেছি, পল্লীগ্রামটা পেজটা যারা চালায় তাদের কটা ইন্টারভিউ দেখেছি, যেখানে ইন্টারভিউতে বলেছে যে শফিককে আপনারা কেন বের করে দিয়েছে বলে, তখন বললো শফিকের অনেক কথা বললো, যেখানে শফিক বললো এই কথাগুলো ইন্টারভিউতে বলা হয়েছে যে শফিক সিগারেট খায়, শফিক হোটেলে যায় মেয়েকে নিয়ে, প্লাস হচ্ছে শফিক মদ খায়, তারপরে তারা আরও বলেছে শফিক দিন দিন মানে একটা বাজে রাস্তায় চলে যাচ্ছে, তারপরে ও বিভিন্ন রকমের মেয়ের সঙ্গে সম্পর্ক, তারপরে ও মানে ওকে দিয়ে যখন অনেকে আছে না প্রোগ্রামে ওকে ডাকে, সে প্রোগ্রামে পাবলিকের সামনে বসে সিগারেট খায়, এরকম অনেক কিছু। আমাদের এই ছোট্ট পুচকু শফিক, যেখানে সে তার দাদাগুলো এটাও বলেছে যে শফিক আমার ভাইয়ের মতো, ওর এখন 18 বছর হয়নি, তাই একটা বাজে পথে চলে যাচ্ছে, যার জন্য আমরা ওকে এখান থেকে বের করে দিয়েছি। তো সেই ভিডিওটার পরবর্তীতে শফিক এই ভিডিওটা দিয়েছে, তো সেটা আমরা সবাই জানি। তো এই ভিডিওটা দিয়েছে সেইখানে শফিক বলেছে সবকিছু, যে 18 বছর না হলে তো হোটেলে ঢুকতে দেয় না, তা 18 বছর বয়স, 18 বছর তুমি সিগারেট কি করে খায়, অনেক কিছু বললো শফিক, তুমি তো আমার ভাইয়ের মতো। তো এই ভাইকে একবার একটু ভালো করে সবাই দেখে নাও, ঠিক আছে? এই ভাইটাকে একবার একটু ভালো করে সবাই দেখে নাও, কারণ এই শফিকের হয়ে না অনেকে সোশ্যাল মিডিয়ায় আসছে বাবা শফিককে তাড়িয়ে দিয়েছে, শফিক একা একা পেজ খুলে বড় হবে, এইভাবে অনেক কিছু, মানে পল্লীগ্রাম থেকে বেরিয়ে আসার পর শফিক একটা প্রোফাইল খুলেছে, ওর নিজের প্রোফাইলেও কাজ করছে, তো ওকে সাপোর্ট করছে, মানে পল্লীগ্রাম পেজটা মানে বন্ধ করার জন্য অনেক বাজে বাজে কন্টেন্ট ক্রিয়েটার উঠে পড়ে লেগেছে, যে ওখানে বাচ্চাদের বড় করা হয়, অনেক বাজে বাজে করে, এদের নিজস্ব কোনো মুরদ নেই, তো এদের নিজস্ব কোনো অকাত নেই, যোগ্যতা নেই, যেহেতু পল্লীগ্রাম একটা সাকসেস পেজ বা চ্যানেল, সেটাকে বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে, আর শফিক বের করে দিয়েছে শফিককে। তো তারপর থেকে এরা একটা ইস্যু পেয়ে গেছে, ঠিক আছে, শফিকের নাম করে এরা বেশি করছে। তো এই শফিক ভাই যারা কর্ণধর আছে তারা কিন্তু মিথ্যে কথা বলেনি, তারা কিন্তু শফিককে বের করেছে, সেটা কিন্তু একটা কিন্তু মিথ্যে কথা নয়, প্রত্যেকটা কথা সত্যি কথা, প্রত্যেকটা কথা। শফিক বেরিয়ে আসার পরে পল্লীগ্রামকে নিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা মানে
পল্লীগ্রামকে নিয়ে যা না তাই কন্ট্রোভার্সি করছে, পল্লীগ্রামে বাচ্চাদেরকে এরকম প্রেম শেখাচ্ছে, এই শেখাচ্ছে, ওই শেখাচ্ছে। ভাই, পল্লীগ্রামে বাচ্চাদেরকে প্রেম শেখাচ্ছে, আর টিভি সিনেমায় কি শেখাচ্ছে? টিভি সিনেমায় কি শেখাচ্ছে বাচ্চাদেরকে? পল্লীগ্রামে প্রেম শেখাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে সুন্দর সুন্দর ইয়ে করছে, যেগুলো প্রেম হচ্ছে। যে সমস্ত বাচ্চারা খারাপ হওয়ার তারা এমনিতেই হবে, তাদের কোনোদিন কিছু শেখাতে হবে না, ঠিক আছে? আর সব থেকে বড় কথা কি বলতে, এত গ্রামের ছেলে মেয়ে এরা যখন অল্পেতে পয়সার মুখ দেখে ফেলে না, তখন এরা লোভ সামলাতে পারে না। মানে কোনোদিন প্রত্যেকদিন ডাল ভাত খেয়েছে, কোনোদিন মাংস ভাত খায়নি, হঠাৎ যদি মাংস ভাত প্রত্যেকদিন পেতে থাকে, হঠাৎ করে মাংস ভাত, তখন তাদের নজর চেঞ্জ হয়ে যায়। তো এরকম হচ্ছে শফিকের অবস্থা। মানে মানে গরিব ঘরের ছেলে, রোজ খেতো ডাল ভাত, হঠাৎ করে এমন টাকা পেয়ে গেছে, পাচ্ছে, কাজ করতে করতে টাকা পাচ্ছে, দিন দিন পয়সা পাচ্ছে, তো মাংস ভাত খেয়ে ফেলেছে, বা মাংস ভাত খেয়ে আসলে হজম করতে পারছে না, তাই না? তো পল্লীগ্রামের এই যে শফিক, এখন সত্যি ওরা কিন্তু 18 বছর হয়নি, ওরা এখন 18 বছর হয়নি। আর পল্লীগ্রামের দাদাগুলো যে ইন্টারভিউটা দিয়েছিল, যে কথাগুলো বলেছে, প্রত্যেকটা কথা অতি বাস্তব কথা। তাই তাদেরকে বলি, যারা এই শফিকের হয়ে তোমরা ওকালতি করছো না, ওকালতিটা একটু বন্ধ করো, ঠিক আছে? পল্লীগ্রাম একটা অনেক বড় চ্যানেল, কত লাখ তাদের সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, তাদের পেছনে লাগাটা তোমরা একটু বন্ধ করো। তোমাদের নিজেদের যোগ্যতায় যদি কিছু করার হয় তোমরা করো, না হলে করো না। আমি এতদিন এই বিষয়টা নিয়ে কিছু বলিনি, কারণ আমি শুধু দেখতাম, কিন্তু সবাই বলতো শফিক, আমি এটাও ভাবতাম যে হতে পারে হয়তো সত্যি সত্যি শফিকের হয়তো কোনো দোষ নেই, হয়তো পল্লীগ্রাম থেকে বাদ দিয়ে দিয়েছে, বা শফিকের টাকার অ্যামাউন্ট হয়তো বাড়াতে বলেছে, তার জন্য বাদ দিয়ে দিতে, কিছু হতে পারে। তো এই জন্য বললাম না, ভালোভাবে না জেনে সে বিষয়ে ভিডিও বানানো উচিত না। তো যখন এই ভিডিওগুলো দেখলাম, যে ছেলের 18 বছর, সে এইটুকু বয়সে মেয়েদেরকে বিয়ের প্রবণতা দিয়ে তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক করে, তাই সে মেয়েদেরকে, সে সিগারেট খায়, সে সিগারেট খাচ্ছে রুমের মধ্যে বসে, সে কোনো স্টেজে পারফরমেন্স করতে যায়, সেখানে গিয়ে পাবলিকের সামনে বসে সিগারেট খায়, বড়দের কোনো সম্মান দেয় না। যার মাসে 2 টাকা ইনকাম করার যোগ্যতা নেই, তাকে যোগ্যতা করিয়ে দিল পল্লীগ্রামের দাদারা, তারা তাকে যোগ্যতা তৈরি করিয়ে দিল। আর সেই পল্লীগ্রাম যখন তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, কারণ তার এই বাজে চরিত্রের জন্য, তখন তার হয়ে কিছু অভদ্র ছোট লোক, ইতর মানে মানুষেরা সাপোর্ট করতে নেমেছে, কি শফিকের সম্বন্ধে বদনাম ছড়ানো হয়েছে। তাহলে এগুলো কি? এই যে একটা মেয়েকে বিয়ের প্রবণতা দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে, তাই ও শফিক গ্রেপ্তার। তার এখনো 18 বছর হয়নি। এই সমস্ত বাচ্চা ছেলেদের না পিটিয়ে সোজা করে দিতে হয়, পিটিয়ে সোজা করে দিতে হয়। আর পল্লীগ্রাম চ্যানেলকে বলি, বাচ্চাদের দিয়ে কাজ করছেন, খুব ভালো কথা, আপনারা খুব ভালো কাজ প্রেজেন্ট করেন, সবারই ভালো লাগে। কিন্তু যখনই যে কোনো ছেলে বা মেয়েদের এরকম গাড় পাকামানি দেখবেন, একদম লাথি মেরে ঘর থেকে বার করে দেবেন, যা করবি বাইরে গিয়ে করবি। কারণ পল্লীগ্রামে একটা ইয়ে আছে, যে তোমরা যারা কাজ করবে তাদের কোনোদিনও নিজের অ্যাকাউন্ট থাকতে পারবে না। কারণ তোমরা এখানে কাজ করছো, বা তোমরা তোমাদের অ্যাকাউন্টে কাজ করছো, তোমাদের ফেস প্রোফাইল খুলে তোমরা সেখানেও কাজ করছো, তো তখন তো পল্লীগ্রামের দিক থেকে এটা খারাপ হবে না, তাদের চ্যানেলের অনেক ইমেজ নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বলছি, যে সেই ক্ষেত্রেই সে তাদের কন্ডিশন মানে ইয়ে ছিল, যে আমাদের এখানে কাজ করতে গেলে তোমার নিজের কোনো ফেস প্রোফাইল চ্যানেল কিছু থাকবে না, তাহলে তুমি এখানেই কাজ করবে, আদার্স কাজ করবে না। কারণ তারা কাজ করিয়ে তাদের এই যে বাচ্চাগুলোকে নিয়ে কাজ করিয়ে দিত, তো প্রত্যেকজনকে কিন্তু একদম তাদের প্রাপ্য সম্মান দিত, তাদের যে টাকা কিন্তু প্রাপ্য সম্মানটা দিত। পল্লীগ্রামের নামে কিন্তু কোনো বাজে কোনো রেকর্ড নেই। যে দাদাগুলো ওখানে কয়েকটা মুসলিম দাদারাই কাজ করে, পল্লীগ্রামটা অ্যাকচুয়ালি একটা গ্রাম, তো ওখানে মুসলিমের ইয়েটা বেশি, তো মুসলিমটা মিলেই এই চ্যানেলটাকে, কয়েকজন দেখলাম সবাই মুসলিম দাদাই, তারা মিলেই এই চ্যানেলটাকে নিয়ে ইয়ে করে। তো তারা একটা গ্রামের বাচ্চা কাচ্চাকে নিয়ে এত সুন্দর একটা জিনিস প্রেজেন্ট করেছে, একটা অর্ধ গ্রাম যেখানে মানে মূর্খ, শিক্ষার দাম কম আছে, মূর্খ বেশি, সেইখান থেকে বাচ্চা কাচ্চাদেরকে একটা বুদ্ধি মানে একটা জায়গায় নিয়ে এসেছে, যাতে তারা দুপাশে ইনকাম করে পড়াশোনাটা করতে পারে, সেই দিকটা কেউ দেখে না। ওই যে প্রেম করেছে কেন, হোটেলে গেছে কেন, সেগুলো তখন পল্লীগ্রামের দোষ হয়ে গেল। ভণ্ড কন্টেন্ট ক্রিয়েটার, তোদের এটুকু সেন্স নেই যে সে তো কাজ করে তো তারা পড়াশোনাও করতে পারে। খারাপ জায়গায় গেলে তাদের কি, এটা খারাপ জায়গায় তাদের তো বলাই আছে যে আমাদের আয়ত্তের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা আমাদের আয়ত্তের মধ্যে আমরা আমাদের শাসনে রাখবো, আমাদের আয়ত্তের বাইরে বেরিয়ে গেলে আমরা ঘাপ দেখা দিয়ে বের করবো। তো এই হচ্ছে পল্লীগ্রাম, একদম সুপারস্টার শফিকের কেচ্ছা। 18 বছর এখনো হয়নি, মেয়েদেরকে বিয়ের প্রলোভনা দেখিয়ে শারীরিক সম্পর্ক। এই থোবরা দেখলে তো বমি চলে আসে শফিকের, কি বলবো। মানে এখন 2 পয়সা ইনকাম করে মনে হয় ক্রিম টিম মেখে একটু ফর্সা হয়েছে, আগে তো দেখলে মানে বমি চলে আসতো। সে সমস্ত ছেলেদের এই দুধ খাবর মারলে এই শিক্ষা হয়ে যায়। আর আমি বুঝি না যে কোন মেয়েরা এই সমস্ত, আসলে গ্রামের মেয়েরা, কারণ গ্রামের মেয়েরা তো এই সমস্ত ইউটিউব ফেসবুকে দেখাবে নিজেরা একটু মানে ভাবে অনেক বড় কেউ কিছু, বা কিছু গ্রামের মেয়েরা বোঝে না, মানে পড়াশোনা কম করে, বোঝে না, সেরকম চালাক চতুর হয় না, ওই সমস্ত মেয়েদেরকে এরকম প্রবণতা দেখালেই ওরা কি করে, যখন থেকে জেলে গেছে তখন থেকে শফিকের বিষয়ে অনেক রকমের ভিডিও বানাচ্ছে। অনেকে বলছে শফিক খুব খারাপ ছেলে, অনেকে বলছে তারা খুব খারাপ মেয়ে, তারাই শফিককে ফাঁসিয়েছে। তো এই যে অনেকে অনেক রকমের ভিডিও বানাচ্ছে, কিন্তু সবই আসলে ফেক, কেউ সত্যিটা জানে না। তো বন্ধুরা, আজকে সত্যিটা বলবো, কারণ সত্যিটা জানা তোমাদের দরকার। তাছাড়াও আমরা আজকে ভিডিওতে জানবো যে শফিক এবং তারাকে জেল থেকে কবে ছাড়বে। তো তোমরা যারা শফিককে ভালোবাসো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, ভিডিওটি শুরুতেই বলবো যে এখানে আমি শফিক তারা কারো হয়ে কথা বলবো না। শফিক আমার বন্ধু হয়, কিন্তু তারাও আমার বোনের মতো। তো এখানে আমি কারো হয়ে কথা বলবো না, যেটা সত্যি সেটাই বলবো। তো ভিডিওটির শুরুতে আমরা প্রথমে বলবো তারা এবং শফিকের লাভ স্টোরি। হ্যাঁ বন্ধুরা,
তো বন্ধুরা, শফিকের বাড়ি হচ্ছে নদিয়া জেলার আজলামপুরে এবং তারার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের রেজিনগরে, মানে 1 ঘন্টা দূরত্ব। কিন্তু কিভাবে তাদের প্রেম হলো, এটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন। আসলে বন্ধুরা, তারার গ্রামের একটা ছেলে তারাকে খুব পছন্দ করতো, কিন্তু সেই ছেলেটা বিবাহিতা, তাই তারা ছেলেটাকে পুরোপুরি মানা করে দেয় এবং সেই ছেলেটা শফিককে তারার নম্বর দেয় এবং শফিক তারাকে ফোন করে বলে যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তারা সেটা বিশ্বাস করে না, বলে তুমি শফিক না। এরপর শফিক তারাকে ভিডিও কল করে ফোন করে, তারপর তারা বিশ্বাস করে যে এটা শফিকই, কিন্তু তারা পুরোপুরি মানা করে দেয়। তারা বলে যে তুমি একটা সেলিব্রিটি আর আমি একটা সাধারণ ঘরের মেয়ে, আমাদের মধ্যে প্রেম হতে পারে না। তারা বলে যে তুমি যদি আমাকে বিয়ে করতে পারো তাহলে বিয়ে করব, কিন্তু আমাদের মধ্যে প্রেম ভালোবাসা হতে পারে না। এরপর শফিক তার বাড়িতে বিয়ের কথা বলে, কিন্তু তার বাড়ির লোক পুরোপুরিভাবে মানা করে দেয় যে তোমার তো কোনো বয়স হয়নি, মাত্র 17 বছর বয়স, এই বয়সে কীভাবে বিয়ে হয়। এরপর শফিকের জেদে শফিকের মা এবং বোন তারাকে দেখতে যায় এবং তারাকে পছন্দ করে, কিন্তু শফিকের বাবা পুরোপুরি না করে দেয়, বলে যে না, এই বিয়ে আমি কখনো দিব না, কারণ শফিকের এক বয়স হয়নি আর এখন বিয়ে দিতে চায় না, কম করে 21 বছর বয়স হবে তারপর শফিকের বিয়ে দেবো। কিন্তু শফিকের ছিল খুব জেদি ছেলে, শফিক তারাকে রেজিস্ট্রি করে বিয়ে করতে যায়, কিন্তু তাদের বয়স যেহেতু 18 বছর হয়নি তাই বিয়েটা হয় না। আর এইভাবে চলতে থাকে শফিক আর তারার প্রেম। কিন্তু এরই মধ্যে ঘটে যে একটা ঘটনা, হ্যাঁ বন্ধুরা, একটা বিশাল বড় ঘটনা। আসলে বন্ধুরা, শফিক এবং তারার একটা ভিডিও, মানে একটা কিস ভিডিও ভাইরাল হয়েছে, তোমরা অনেকে জানো। তো সেই ভিডিওটা শফিকেরই এক বন্ধুর কাছ থেকে কোনোরকমভাবে অ্যাক্সিডেন্টলি ভাইরাল হয়ে যায় এবং তারপর থেকে তারার জীবনে আসে একটা খুবই খারাপ সময়। মানে তারাকে সবাই বলতে শুরু করে যে তুমি একটা খারাপ মেয়ে। তারা বাবা মা, তারার বোন, তারার ভাই সবাইকে বলতে থাকে যে তারা একটা খারাপ মেয়ে এবং সমাজে তারাকে খুব খারাপ নজরে দেখতে লাগে। হ্যাঁ, কিন্তু তারা বাবা বলে যে না, শফিক আমার জামাই, তারা মা বলে কি শফিক আমার জামাই। হ্যাঁ, কিন্তু কেউ বিশ্বাস করে না তাদের কথা, তারা কথাও বিশ্বাস করে না যে শফিক, তারা বলে যে না, শফিক তো আমার হাজব্যান্ড, কিন্তু কেউ বিশ্বাস করে না ব্যাপারটা। হ্যাঁ, তো এইভাবে মানে তারার জীবনে আছে খুবই একটা বড় ধাক্কা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যখন থেকে কিস ভিডিওটা ভাইরাল হয় তখন থেকে শফিক তারার জীবন থেকে দূরে সরে যায়। হ্যাঁ বন্ধুরা, আর তারারও মন খুব খারাপ হতে লাগে। তারা হঠাৎ করে আমাকে একদিন ফোন করে বলে যে দেখো ইমরানদা, শফিক আমার জীবন থেকে এখন দূরে সরে যাচ্ছে আর আমিও সমাজে এখন মুখ দেখাতে পারছি না, কারণ আমার ওইরকম একটা ভিডিও ভাইরাল করে দিয়েছে ওরা, তো আমি সমাজে মুখও দেখাতে পারছি না, সবাই আমাকে নিয়ে মজা করছে, আর আমার তো জীবনে কারোর সাথে কোনো বিয়েও হবে না, আর শফিকও আবার আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, তো কি করি আমি এখন। তো আমাকে তারা বলে যে শফিককে বলো যে শফিক যেন সোশ্যাল মিডিয়াতে বলে যে তারা আমার বউ, আর না হলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেবো। তো আমি তারাকে বললাম কি দেখো, এটা একদম পাগলামো কাজ, তুমি শান্ত থাকো, আমি শফিককে বুঝিয়ে বলছি। তো আমি শফিককে সব কিছু বললাম। তারপর থেকে শফিক তারার সাথে শর্ট ভিডিও করতে শুরু করে। হ্যাঁ বন্ধুরা, ইনস্টাগ্রামে শর্ট ভিডিও শুরু করে দুজন মিলে। তো সব কিছু খুব ভালোই যাচ্ছিলো, সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এরই মাঝে ঘটে যায় আবার আরেকটা ঘটনা। হ্যাঁ বন্ধুরা, আসলে শফিকের কপালে শুধু দুঃখ আর দুঃখ। তো এরই মাঝে ঘটনাটা হলো যে শফিক কিছু বন্ধুর কথা শুনে আবার তারা কাছ থেকে দূরে সরে যায়। হ্যাঁ বন্ধুরা, আবার তারা কাছ থেকে দূরে সরে যায় এবং একদিন শফিক তার শ্বশুরবাড়ি আসে আর শফিকের বাড়ি থেকে কেস করে শফিকের শ্বশুরবাড়ির উপরে, আমার ছেলেকে ওরা জোর করে আটকে রেখেছে। তো এরপরে কি করে, তারার বাড়ির সবাইকে, তারার মাকে, তারার আব্বাকে, মানে যে ছিল সবাইকে থানাতে নিয়ে যায়। হ্যাঁ, তো সেখানে থানাতে নিয়ে গিয়ে সবাইকে ছেড়ে দেয়, কিন্তু তারাকে হোমে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আপনারা শফিক সম্পর্কে সব জানতে পেরে গেছেন। আশা করছি শফিক খুব তাড়াতাড়ি জেল থেকে বেরিয়ে যাবে এবং শফিককে সবাই সাপোর্ট করবে। ধন্যবাদ, ভালো থেকে নিজেদের খেয়াল রাখবেন এবং সবাই শফিকের জন্য দোয়া করবেন, যেহেতু সে একজন ছোট্ট, তাই ভুল করতে পারে। এমন ভুল দেশের মধ্যে কত মানুষ, কত নেতারা করে থাকে, কিন্তু তারা এই ভুলের কারণে জেলে যায় না। শফিক একজন ছোট্ট মুসলিম ঘরের ছেলে বলে আজ তাকে জেলে যেতে হয়েছে। শফিককে ভালোবাসলে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।